হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। সেটা হচ্ছে চিংড়ি ভাপা। আচ্ছা, চিংড়ি ভাপা করার জন্য আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, সেটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে পোস্ত, সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা দুটোই পেস্ট করা। সেটাকে আমি একটা টিফিন বক্সে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, কারণ নুনটা কিন্তু আমি আগে মাখিয়ে রেখেছিলাম চিংড়িতে, তাই খুব বেশি দেব না। আর এখানে সামান্য পরিমাণে চিনিও দিয়ে দেব, যাতে একটু টেস্ট আসে, ওই জন্যই দেওয়া। আর তারপরে আমি চিংড়িগুলোকে এর ওপরে ঠিক সাজিয়ে নেব। এবার এক এক করে চিংড়িগুলোকে সাজিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ছিল আমাদের গাছের, ওটাই আমি তুলতে গিয়ে একটু ভেঙে গেছে। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। সর্ষের তেলটা দেওয়ার পর আমি পুরো ব্যাপারটাকে মেখে নেব, মানে মশলাগুলোকে একটুখানি আমি নেড়ে চেড়ে নেব, যাতে সব দিকে মশলাগুলো যেতে পারে। এভাবেই আমি মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, সব দিকে যাতে মশলাটা যেতে পারে। তো এরপরে আমার মশলাটা মাখানো হয়ে গেলে আমি টিফিন বক্সটাকে টাইট করে আটকে দেব। আটকে দেওয়ার পর আমি একদিকে কড়াইতে গরম জল বসিয়েছিলাম, সেটা একটু গরম হয়ে যাওয়ার পরই আমি টিফিন বক্সটা কড়াইতে দিয়ে চাপা দিয়ে দেব। টিফিন বক্সটা তারপর আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা রাখার পর যখন খুলে দেখলাম, তখন কিন্তু দেখতেও ভালো হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর খুব ঝাঁঝও হয়েছিল। তোমরাও এরকম রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।